হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং প্রণাম। টক উইথ ছোট্টু চ্যানেলে আজকে আমরা এই ভিডিও মাধ্যমে জানবো যে স্টক মার্কেট ব্যাপারটা কী এবং আমাদের মধ্যে যে এই স্টক মার্কেটের যে ভুল একটা ধারণা আছে, স্টক মার্কেট মানেই জুয়া, স্টক মার্কেট মানেই আমরা যদি ইনভেস্ট করি টাকাগুলো আমাদের জলে চলে যাবে। এই ধারণাটা কিন্তু কতটা সঠিক এবং কতটা ভুল সেইটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে মনে হয় আমাদের খুব উপকৃত হবে আমাদের যারা যারা ভিউয়ার্স যারা এবং যারা এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে নিয়ে একটু ভয়ে আছেন বা পিছিয়ে থাকেন তাদের। প্রথমে বলি, আমাদের এই কালচারে স্টক মার্কেট বা ইনভেস্টিং স্টক মার্কেট বা শেয়ারে কিন্তু একটা ভুল ধারণা আছে এই সোসাইটিতে যে স্টক মার্কেট মানে জুয়া। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা আমাদের ধারণা, সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্তও আমি বলি। স্টক মার্কেট একদম জুয়া নয়। স্টক মার্কেট হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রক্রিয়া, সুন্দর একটা পরিবেশ, যেখানে আপনি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক কৌশলে যদি আপনি যদি ইনভেস্ট করেন, সো অবশ্যই আপনি কিন্তু সাকসেস হবেন এবং আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন। এবার আমরা বলি স্টক মার্কেট ব্যাপারটা কি, শেয়ার মার্কেট কি। শেয়ার মার্কেট হচ্ছে কি বলুন দেখি, একটা বাজার, যেখানে আমরা বাজারে যাই কি করতে, আমরা বাজারে যাই একটা যে কোনো সবজি বাজারে আমরা যদি যাই, আমরা সবজি কিনতে যাই, ওখানে সেলাররা আছে যারা বিক্রি করছে, আমরা কিনতে যাচ্ছি, তো ওখানে দর কষাকষি হয় এবং আমরা যে জিনিসটাকে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা যে বাজারে যাই আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা কিনতে যাই। এবার শেয়ার বাজারও ওই রকমই, যে আমাদের যে বিভিন্ন রকম বড় বড় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির শেয়ারগুলো ওখানে কেনা বেচা হয় মূলত। মানে আপনি যদি কোনো কোম্পানির একটা শেয়ার কিনতে চান, তো আপনি কিন্তু ওই শেয়ার মার্কেটের মাধ্যমে কিন্তু আপনি ওই একটা শেয়ার কিনতে পারেন এবং এই শেয়ার কিনতে গেলে কিন্তু টাকা লাগে, আপনাকে কিছু টাকা দিতে হয়, তার বদলে আপনি শেয়ার পাবেন এবং ওই শেয়ারটা যদি আবার বাড়ে, আপনি যে টাকাতে কিনেছেন, যে সাপোজ আপনি 100 টাকাতে কিনেছেন, ওটা যদি 200 টাকা হয়ে যায় তা আপনার 100 টাকা প্রফিট। যদি আবার 100 থেকে 50 টাকা হয়ে যায় তা 50 টাকা লস। তো আপনি 100 টাকায় যখন কোনো একটা শেয়ার কিনলেন, তো সেখানে আপনি যতক্ষণ না যদি লসেও থাকে এবং প্রফিটেও যদি থাকে, আপনি যতক্ষণ না সেল করছেন ততক্ষণ কিন্তু আমার প্রফিট এবং লস হচ্ছে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমরা আসি এই শেয়ার মার্কেট, স্টক মার্কেট, আমাদের একটা ভুল একটা ধারণা আছে যে জুয়া। কখন জুয়া হয়? জুয়া হয় তখনই যদি আমরা 1 টাকা লাগিয়ে 1 টাকা পেতেও পারি, ডবল পেতে পারি, নাও পেতে পারি, সেটা হচ্ছে জুয়া। সেটা হচ্ছে স্পেকুলেট, যে আমরা কোনো একটা জায়গায় গেলাম, খেলা হচ্ছে, জুয়ার খেলা হচ্ছে, আমরা 10 টাকা লাগালাম, যদি আমি জিতি তাহলে আমি 20 টাকা পাবো, ডবল পাবো, ট্রিপুল পাবো, আরও বেশি পেতে পারি। আর যদি না, আমি যদি জিতি, আমি যদি পরাজিত হই, আমি যদি হেরে যাই, তাহলে কিন্তু আমার পুরো 10 টাকাটাই চলে গেল। শেয়ার বাজারে কিন্তু ওই জিনিসটা নয়। আপনি যখন যে টাকাটা লাগাচ্ছেন, ওই টাকাটা আপনার পুরো যাবে না, ঠিক আছে? আপনি যদি ভুল জায়গায় যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার কিছু টাকা মাইনাস হতে পারে, কিন্তু পুরো টাকা কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে শেয়ার বাজারে আমরা সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত, সঠিক পরামর্শ এবং সঠিক কোম্পানিকে দেখে আমাদের কিন্তু ইনভেস্ট করতে হবে। এইটা সবথেকে বড় ব্যাপার। এবং আমাদের দেশের এবং যে কোনো ইকোনমিকে যদি একটা দেশকে উন্নতি করতে দেওয়া হয় বা উন্নতি করতে হয়, একটা কোম্পানিকে একটা যদি উন্নতি করতে হয়, একটা কোম্পানিকে যদি বড় হতে হয়, তাহলে কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সেখানে কিন্তু ভূমিকা পালন করে। এবং আমিও যদি, আপনি সাপোজ যদি আপনি যদি আপনার যে অ্যাসেট সেটা ক্যাশে হতে পারে, সে ক্যাশ আমি যদি ধরি এক্সাম্পলে, সেই ক্যাশটাকে আপনি বাড়াতে চাইছেন, সেটা কিন্তু একমাত্র একটা ভালো একটা ইনভেস্টর বা ইনভেস্টিং অ্যাসেট আমরা কিন্তু স্টক মার্কেটকেই ধরতে পারি।
আমরা যেখানে ইনভেস্ট করব সেটা যদি আমার 2 বছর 5 বছরে যদি ডবল না হয়, তাহলে আমি সেখানে কেন ইনভেস্ট করব? এটা আপনাদের কিন্তু ভাবতে হবে। এবার স্টক মার্কেট কখন লস হয় এটা আপনাকে ভাবতে হবে। যে আমরা শেয়ার বাজার বা স্টক মার্কেট অনেক রকমের কোম্পানি থাকে, অনেকগুলো ভালোও থাকে, খারাপও থাকে, সবগুলো মেলামেশা করে থাকে। এই জন্য আমাদের ভালো জিনিসগুলো তুলতে হবে, ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, ভালো শেয়ার কিনতে হবে। এইটা সবথেকে বড় জিনিস। আর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা কোন কোম্পানিকে ইনভেস্ট করছি, কোন কোম্পানিতে আমরা ইনভেস্টিং করছি বা কোন কোম্পানির শেয়ার কিনছি, সেটা আমাকে দেখতে হবে। এবং যে কোম্পানিগুলো শেয়ার বাজারে লিস্টেড আছে তারা তো কোনো একটা প্রোডাক্টের উপর কাজ করছে, তারা যে কোনো একটা জিনিস তৈরি করছে, এটা আমাকে ভাবতে হবে। এবার আপনি ভাবুন, সাপোজ কোনো কোম্পানি কলগেট তৈরি করছে, তাহলে কলগেট কি কোনো দিন বিলুপ্ত হবে? এটা কিন্তু প্রসেস, প্রতি বছর, আগামী বছরেও কিন্তু এই প্রোডাক্টটা থাকবে। এবং যেই কোম্পানিগুলো কলগেট তৈরি করছে সেই কোম্পানিকে আপনি অ্যানালাইসিস করুন এবং ইনভেস্টিং করুন। সাপোজ যে গাড়ি তৈরি হচ্ছে বা ব্যাটারি, ইলেকট্রিক ব্যাটারি, তো ইলেকট্রিক ব্যাটারি কি বন্ধ হয়ে যাবে? ইলেকট্রিক ব্যাটারি কিন্তু বাজারে আছে, তা আপনি ওই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। মোটর সাইকেল তৈরি হচ্ছে, মোটর সাইকেল যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন। মানে মুদ্রা কথা হচ্ছে, মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি দেখছেন এবং যেই প্রোডাক্টগুলো প্রতিনিয়ত আপনি দেখছেন, আপনি ব্যবহার করছেন, আপনি ব্যবহার করবেন, ওই সমস্ত কোম্পানি, ওই সমস্ত প্রোডাক্টগুলোকে যে সমস্ত কোম্পানি তৈরি করে সেই সমস্ত কোম্পানিকে আপনি দেখুন, একটু বিবেচনা করুন, বিশ্লেষণ করুন, তারপর ইনভেস্টমেন্ট করুন। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং শেয়ার বাজারের কোনো দিন কিন্তু ভালো সময় থাকে না, কোনো দিন কিন্তু খারাপ সময় থাকে না। আপনাকে সুযোগ যেমন দেবে তেমনি আপনাকে বিপদেও কিন্তু ফেলতে পারে। এই জন্য শেয়ার বাজারে আপনাকে একটু বুঝে সুঝে আসতে হবে, আপনাকে একটু পড়াশোনা করতে হবে, আপনাকে ভুল জায়গায় পা দেওয়া থেকে বিরত থাকতে হবে, সঠিক সময়ে আপনাকে ইনভেস্টিং করতে হবে, সঠিক সময়ে বেরিয়ে আসতে হবে। এইটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ওয়েলথ বানাতে পারবেন, ভালো একটা জায়গায় আপনি যেতে পারবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।